মেও মেও করলে চলবে না, আমাদের হুকুমে চলবে থানা। একই সাথে ছেলে মেয়ে ইস্টের মধ্যে নাচানাচি করে গান বাজনা করে আমরা হামলা করার জন্য ওখানে যাইনি। তো আমার কথা শোনার সাথে সাথে পিছন থেকেই বাস চেয়ার দিয়ে বাড়ি শুরু করছে। ভালো কিছু করবেন, নতুন মানুষ আসছেন, কিন্তু গান উদ্বোধন করে শুরু করলেন আপনার সেক্রেটারি না। বিএমপি দলকে কলুষিত করতে চাইতেছে, বিএমপি ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে তারা। এই কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। আজ কয়েকদিন যাবত এখানে আগের থেকেই এই গরুহাটিতে বিভিন্ন জামালপুর থেকে বিভিন্ন এলাকার থেকে মহিলা নিয়ে আসেন, মেয়ে নিয়ে আসে। একই সাথে ছেলে মেয়ে ইস্টের মধ্যে নাচানাচি করে গান বাজনা করে এবং আমরা রাতের 10টাতে শুরু করে আমরা ঘুমাইতে পারিনি। শেষ পর্যন্ত আমি থানাতে টেলিফোন করছি। ওসি সাহেব বলছেন ভাই আমি নতুন আসছি, আজকে রাতে জয়েন করছি। আমি আর কিছু বলিনি। আধা ঘন্টা পরে আমি আবার সহ্য করতে পারিনি, আবার রিং দিছি। ভাই আপনি ফুস পাড়ান, এ বন্ধ করার চেষ্টা করেন। আমি বিএমপির সাবেক সাধারণ সম্পাদক রহিম ভাই টেলিফোন করছি, সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তারা থামে নাই। আমাদের সম্মানিত ইমাম, আমাদের শ্রদ্ধেয় ইমাম মুফতি ইকরামুল্লাহ সাহেব, উনি রাত্রেবেলায় বাচ্চা সহ ঘুমাইতে পারে নাই। রাতের 1টার সময় বাসাতে বের হয়ে আসছে, আমাকে টেলিফোন করছে, হুজুর থাকতে পারছে, কি করা যায়? আমি বললাম আপনি আসেন, আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা হামলা করার জন্য ওখানে যাইনি। আমি মুফতি ইকরামুল্লাহ সাহেব, ইমাম সাহেব সহ, মোল্লা ইসমাইল সাহেব সহ, আমাদের মুফতি আমির সাহেব, আমরা 4 জন মাত্র। আমরা পরামর্শ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা ওখানে গেছি, যারা আয়োজন করছে তাদেরকে যাই পিছনের থেকে আমি শুধু বলছি যেগুলি বন্ধ করেন, এগুলি কি করতেছেন, ঘুম নষ্ট করতে মানুষের। তো আমার কথা শোনার সাথে সাথে পিছন থেকেই বাস চেয়ার দিয়ে বাড়ি শুরু করছে। আমাদের কি অপরাধ বলেন? আমরা কি আপনাদের না? কথা বলেন না। আমি ব্যবসায়ীকে প্রশ্ন করি, মেলন্দবাসীকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের কি অপরাধ বলে? আমরা কি আপনাদের শেষে দিলে আপনাদের দোয়া করি না? আমরা আমাদের কিছু অবদান নাই আপনাদের কাছে? অবশ্যই আছে। আমরা তো যাই ভালোর জন্য গেছি ওখানে। আপনার মেয়ে নিয়ে নাচানাচি করবেন, নতুন বিএমপি সরকারি আসেন নাই, নতুন সেক্রেটারি হইলেন, আবার নতুন সেক্রেটারি গান বাজনা উদ্বোধন করে শুরু করলেন আপনি। আমাদের ভালো ধারণা ছিল আপনার উপরে, ভালো কিছু করবেন, নতুন মানুষ আসছেন, কিন্তু গান উদ্বোধন করে শুরু করলেন আপনার সেক্রেটারি না। অনেক নেতৃবৃন্দ ছিল ওখানে, গান বাজনা করা হয়েছে, বিভিন্ন জায়গার থেকে মহিলা নিয়ে এসে নৃত্য বাজানো হয়েছে এবং অশ্লীল নাচানাচি করা হয়েছে। আমরা তাকে একটু থামানোর জন্য বলছিলাম সাউন্ড কমাই দেন, একটু বন্ধ করেন, আমরা আপনাদের হামলা করার জন্য যাইনি। হামলা করার জন্য আমি কেন যাবো এখানে বলেন? আমার ব্যবসায়ী যথেষ্ট, এলাকার লোকই যথেষ্ট, আমার যার প্রয়োজন ছিল না সেখানে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই বিচার আপনাদের কাছে থাকলো, মেলান্দাবাসীর কাছে। আমি তো অন্যায় করি, আপনি আমাকে শুধরাবেন, পরামর্শ দিবেন, কিন্তু এই হামলাকারী দেলোয়ার বাহিনী সহ কিছু গ্যাং আছে ওখানে, গুন্ডা বাহিনী আছে ওখানে, বিএমপির নামে বিএমপি দলকে কলুষিত করতে চাইতেছে, বিএমপি ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে তারা। খবর ভাই আমার বাবুল ভাই টেলিফোন করছে, আমি টেলিফোন রিসিভ করি নেই। উনি সকালবেলা আসছে, আরো নেতৃবৃন্দ নিয়ে আসছে, আসার পরে আমাদের রুমে বসছে। উনি জোরহার করে আমার কাছে মাফ চাইছে এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে যারা এই কাজ করছে আপনার সঙ্গে আমি তাদেরকে বহিষ্কার করব। আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। শুধু বহিষ্কার করলেই চলবে না, আমি প্রশাসনকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে এই দেলোয়ার সহ গং যারা আছে, যারা আয়োজক, এই কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। প্রশাসন মনে বুঝে সারে নাই, প্রশাসন বুঝতে পারে নাই। মেলান্দর জমিন এটা মনে হয় বুঝতে পারে না প্রশাসন। মুফতি শামসুদ্দিন সাহেব সহ উলামায়ে কেরামের অবস্থান প্রশাসন বুঝতে পারে নাই। আগেও যে ওসি সাহেব ছিল খালি মেও মেও করছে, মেও মেও করলে চলবে না, আমাদের হুকুমে চলবে থানা। এখন আমরা থানায় যাবো না, আপনারা আসবেন। আগে ফেজিস সরকার, এখন নাই। সিলট দেওয়ার সময় আমাদের নাই, সিলট আপনারা দিবেন। মেও মেও করে চলবে না, গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন দুর্বার আন্দোলন শুরু করা হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা কিন্তু বেশি আসি নাই। সব ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সব সংসার ছাড়তে পারি, সব ছাড়তে পারি। ইসলামের জন্য জান দিতে প্রস্তুত, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত। মুহতামিমের পড়ুয়া শামসুদ্দিন করে না।
মুতামিমের পরও শামসুদ্দিন করে না। আপনার ইজ্জত দেন আর না দেন, আল্লাহ তাআলা যদি আমারও রাজি থাকে তাহলে আমাদের জন্য যথেষ্ট। সুতরাং আসুন, আমি ব্যবসায়ী অনুরোধ করব, ওই কুলাঙ্গাদের সাথে কোনো ব্যবসায়ী সম্পর্ক রাখবেন না। হোটেলে খাবার আসলে কান্ডা ধরে বের করে দিবেন, কোন দোকানে জিনিসপত্র কিনতে আসলে কান্ডা ধরে বের করে দিবেন। মেনন্দ বাজারে এই কুলাঙ্গাদের জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। সুতরাং আসেন, আগামী দিনে ইনশাআল্লাহ উলামায়ে কিরাম পরামর্শ সাবেকে যে কর্মসূচি দেয় সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিএনপি সবাই খারাপ না, কিন্তু আমি এই জন্যই বাবুল ভাইকে ধন্যবাদ দিচ্ছি, তিনি আসছেন, মাফ চাইছেন, তিনি আশ্বস্ত করছেন তাদেরকে গ্রেফতার করে এবং আপনি বহিষ্কার করবেন। কিন্তু সর্বশেষ কথা আমাদের